তাহলে হচ্ছে হ্যাঁ স্যার। গ্রুপের এক্সারসাইজ 8, তাই তো? হ্যাঁ স্যার। এক্সারসাইজ 8 এর প্রবলেম গুলো করতে বলেছিলাম। বলি 6 এর অঙ্ক হয়নি, 6 এর একেরটা 6 এক কি বলেছে, প্রুভ দ্যাট দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস অফ ইউনিট মডুলাস ফর্ম এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস অফ ইউনিট মডুলাস মানে সেই সকল কমপ্লেক্স নাম্বার যাদের মডিউলাস 1, তাই তো? উইথ রেসপেক্ট টু দ্য মাল্টিপ্লিকেশন। তো কমপ্লেক্স এর মাল্টিপ্লিকেশন কি হয় নিশ্চয়ই জানিস। উইথ রেসপেক্ট টু সেই mod z equal to 1। হ্যাঁ, mod z equal to 1। সেই সেই সকল মাল্টিপ্লিকেশনের আন্ডারে এটা গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে, সেটা দেখাতে হবে। তখন ওই 5টা প্রপার্টিজ দেখাতে হবে তোকে। তুই এটা ধরে নে, ওই এস ধরে নে লেট এস বি দ্য সেট অফ, ওই যেটা বলা আছে, সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস of unit modulus। তাহলে কমপ্লেক্স নাম্বার অফ ইউনিট মডুলাস আমি ধরলাম হচ্ছে এস। দেয়ারফর এরকম হবে, দেয়ারফর ফর অল জেড ইন এস ইমপ্লাই করবে mod z equal to 1, mod z equal to 1। এবার দেখ, এই ইউনিট মডুলাসের কমপ্লেক্স নাম্বার তো একটা হয় না, অসংখ্য হয়। হ্যাঁ, তার মানে এস ইজ নন এমটি, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। যখনই কোনো গ্রুপ বা সাবগ্রুপ দেখাতে হয় কোনো জিনিসটাকে, তাহলে ফার্স্ট যে সেটটাকে আমি গ্রুপ বা নন সাবগ্রুপ দেখাবো সেটা নন এমটি হতে হবে। ক্লিয়ারলি আমি বলতে পারি, ক্লিয়ারলি এইটা, এই এস ইজ নন এমটি সিন্স, বলে দে, সিন্স আই ইন এস এ থাকবে। কারণটা কি? mod i equal to 1, mod i যেহেতু 1, therefore i এসে থাকবে নন এমটি। এবার দুটো এলিমেন্ট ধরে নে, তোকে দেখাতে হবে গ্রুপ হবে তো, গ্রুপ মানে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি, এটা দেখাতে হবে। ধরে নে লেট z1, এক নম্বর প্রপার্টি দেখাবো, z2 in s be any two elements, any দুটো এলিমেন্ট দিয়ে দিলাম। দেয়ারপর কি হবে, mod z1 equal to 1 and mod z2 this is also 1, mod z1 1, mod z2 1। এবার ওই z আন্ডার মাল্টিপ্লিকেশন দেখাতে হবে। তাহলে দেয়ারপর বা নাও এটা ক্যালকুলেট কর, mod of z1 into z2, এটা ক্যালকুলেট কর। এটা মানে কি হবে, এটা মানে হবে mod z1 into mod z2, this is 1 into 1, this is 1। তার মানে কি হলো, z1 z2 এসের জন্য, বেসে থাকার জন্য mod z1 z2 মডুলাস এটা 1, মানে এসে কারা থাকবে, এসে সেই সংখ্যক কমপ্লেক্স নাম্বার থাকবে যাদের মডুলাস 1 হবে। আমি দেখলাম mod of z1 into z2 মডুলাস, z1 into z2 মডুলাস 1। তাহলে আমি কি বলতে পারি, দেয়ারফর আমি বলতে পারি ফর অল z1, z2 in s ইমপ্লাই করে z1 into z2 this is 1, ঠিক আছে তো? বা দিস ইমপ্লাই, বা যেখান থেকে বলা যায় z1 into z2 in s। দেয়ারপর কি হয়ে গেল, এখান থেকে বলতে পারি hence s is closed under multiplication। এসটা হচ্ছে আন্ডার মাল্টিপ্লিকেশনে ক্লোজড হবে।
টেস্টটা যেই ক্লোজড হয়ে গেল, প্রথম প্রপার্টি স্যাটিসফাই করে গেল। এবার অ্যাসোসিয়েটিভ মাল্টিপ্লিকেশন, কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন, ওই অ্যাসোসিয়েটিভ দেখানোর জন্য অত সব Z1 একটা ধরবি, Z2 একটা ধরবি, Z3 একটা ধরবি, দেন তার মাল্টিপ্লাই করবি, দেন সেটা দেখানোর দরকার নেই। তুই ওই বলে দিবি উই নো দ্যাট দ্য কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, বলে করতে পারি। আর যদি মনে করিস না আমি দেখাবো, তাহলে Z1 একটা নাম্বার ধরবি হুইচ ইজ x1 প্লাস i y1, Z2 একটা ধরবি x2 প্লাস i y2, Z3 একটা ধরবি x3 প্লাস i y3। যদি আমি বলি হচ্ছে কিভাবে করতে হবে, যদি করতেই হয় পুরোটা, Z1 একটা নাম্বার x1 প্লাস i y1, Z2 হচ্ছে x2 প্লাস i y2, Z3 হচ্ছে x3 প্লাস i y3। সেরকম ধরে নিয়ে তাহলে তোকে দেখাতে ওই দুটোর গুণফল করব, Z1 ইন্টু Z2 করবো, ঠিক আছে? ওই রকম করে করে তোকে হচ্ছে সবগুলো তোকে তাহলে দেখাতে হবে, বুঝলিস তো? মানে যেহেতু কমপ্লেক্স নাম্বারের সেটটাই অ্যাসোসিয়েটিভ ল ফলো করে, দেয়ারফর তুই ওখান থেকে বলে দিতে পারিস, সেখান থেকে বলে সিন্স 2 নম্বরের জন্য, সিন্স the set of complex numbers set of complex numberই ওই স্যাটিসফাই করে যে মানে টোটাল ইজ অ্যাসোসিয়েটিভ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, complex number is associative with respect to the multiplication, যদি মাল্টিপ্লিকেশন, therefore কি হবে, S is a subset of C, S টা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সাবসেট, ঠিক আছে স্যার? S is the subset of C, therefore দেখ একটা হয় কি অ্যাসোসিয়েটিভের, একটা অ্যাসোসিয়েটিভ বলা হয় হেরিডিটারি প্রপার্টি। হেরিডিটারি প্রপার্টি বলতে মানে যদি তার পেরেন্ট কোনো গ্রুপ থাকে, তার যদি হচ্ছে সেটা যদি ওই অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে, তার এভরি সাবসেটে অ্যাসোসিয়েটিভ হবে, ঠিক আছে? হেরিডিটারি প্রপার্টি ওই কারণেই বলে, মানে বংশ পরম্পরায় যে প্রপার্টি একটার থেকে আর একটাই যায়, পরিষ্কার ভাষায় যদি বলিস, মানে তার প্যারেন্ট গ্রুপ বলতে কি সুপারসেট, এখানে সি টোটাল সুপারসেট, কমপ্লেক্স নাম্বার টোটালটাই অ্যাসোসিয়েটিভ হবে, তার এনি সাবসেট অ্যাসোসিয়েটিভ হবে, ঠিক আছে? তো সেইখান থেকেই বলা যায় সিন্স দেয়ারফর কি বললাম যে সিন্স ওই কমপ্লেক্স নাম্বার হয় তাহলে সি আছে, হ্যাঁ এস দেয়ারফর এস ইজ এ সাবসেট অফ সি, এটা যেহেতু বলাই আছে। আচ্ছা, সিন্স দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বারস ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন and S is a subset of C, therefore ওই S is associative with respect to the multiplication, ইয়ে হয়ে যাবে, বোঝা গেল? উইথ রেসপেক্ট টু দ্য মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। আইডেন্টিটি 3 নম্বর হচ্ছে ক্লিয়ারলি ওয়ান এসে আছে না, কারণ হচ্ছে মড 1 is the complex number, 1 কি লেখা আছে 1 plus I into 0, every real number is a complex number, ঠিক আছে? তো therefore I into 0 1 plus I into 0 এটা কমপ্লেক্স, therefore বা মড 1 এর কত, মড 1 মানে 1, তারপর এসে থাকবে, এসে যেই থেকে গেল আমি কি বলতে পারি এখান থেকে, every element in S, Z in S এর জন্য Z into 1 equal to 1 into Z equal to Z, এটা চলে আসছে, তাই তো? ক্লিয়ারলি এইটা belongs to S, and for all Z in S imply করবে Z into 1 equal to 1 into Z equal to Z. This shows that 1 is the identity element, 1 is an identity element of S, 1টা হচ্ছে S এর আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল।
ঠিক আছে, এরপরে কি আছে, ইনভার্স। ইনভার্সও পাবি, কারণ হচ্ছে ফর এভরি কমপ্লেক্স নাম্বারের জন্য যদি নন জিরো কমপ্লেক্স নাম্বার হয়, অবভিয়াসলি নন জিরো, মডিউলাস যেহেতু 1, তাহলে তার ইনভার্সটা কি হবে? ঠিক আছে তো, একটা ইনভার্স তুই পেয়ে যাবি, তাই তো? এ প্লাস আইবি যদি একটা নাম্বার হয়, তার ইনভার্সটা তুই সঙ্গে সঙ্গে পেয়ে যাবি, এবং তার মডিউলাসটাও তুই দেখবি 1 হবে, তাই না? মডিউলাসটা 1 হবে। তাহলে তুই এটা 4 নম্বর প্রপার্টির জন্য দেখ, 4 নম্বর প্রপার্টি, obviously, হ্যাঁ obviously. হ্যাঁ 4 নম্বর প্রপার্টি হচ্ছে, দেখ কি হয়ে যাবে, লেট জেড ইন এস, জেড এসে আছে, তাহলে তোকে দেখাতে বলেছে যে ইয়ে থাকবে কিনা বল, ওই আইডেন্টি ইনভার্স থাকবে কিনা। আমি ধরে নিচ্ছি ইফ পসিবল লেট ওই আইডেন্টি ইনভার্স, হ্যাঁ যে ইফ পসিবল, বা মানে আমাকে দেখাতে হবে কি দেয়ার এক্সিস্ট অ্যানাদার এলিমেন্ট, মানে এ বি ইকুয়াল টু, মানে জেড ইন্টু ধর হচ্ছে জেড 1 বা জেড ইন্টু ডব্লিউ, ডব্লিউ ইন্টু জেড ইকুয়াল টু 1। সেই ডব্লিউটা যদি এক্সিস্ট করে তাহলে আমি বুঝবো, মানে মড ডব্লিউ যদি 1 দেখিয়ে দিতে পারি তাহলে এক্সিস্ট করবে, ঠিক আছে? লেট ইফ পসিবল, বুঝবো যে ওটাই হচ্ছে ইনভার্স। পসিবল লেট হচ্ছে ডব্লিউ ইন জে এস সাচ দ্যাট, এইটা জেড ইন্টু ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু জেড ইকুয়াল টু এইটা হবে। তাহলে হচ্ছে এইটা হচ্ছে কিনা সেটা টেস্ট করতে হবে, মানে ডব্লিউ ইন্টু জেড 1 হচ্ছে কিনা, বা মানে মড ডব্লিউ ইজ 1 হচ্ছে কিনা, সেটা দেখ খুব সহজেই পাওয়া যাবে। এইটা যেহেতু সিন্স আমি ধরে নিয়েছি মড জেড ইন্টু ডব্লিউ ইকুয়াল টু 1, তাহলে দিস ইমপ্লাই মড অফ জেড ইন্টু ডব্লিউ দিস ইজ ইকুয়াল টু মড 1, যেমন এটা মড জেড ইন্টু মড ডব্লিউ দিস ইজ 1। আচ্ছা মড জেড তো 1, সিন্স এইটা মড জেড, সিন্স হচ্ছে মড জেড 1 1 1, তাহলে এখানে যদি বসিয়ে দিই দিস ইমপ্লাই মড ডব্লিউ ইকুয়াল টু 1, এটা পেয়ে যাচ্ছিস। মড ডব্লিউ যে 1 পেয়ে গেলাম, আমি তো বলে দিতেই পারি মড ডব্লিউ যেহেতু 1 তারপর ডব্লিউ বিলংস টু, বা এখান থেকেও যদি এইটা থেকেও করতি ওই ডব্লিউ ইন্টু জেড ইকুয়াল টু 1, এখান থেকে যদি মড নিয়ে নিতি সেখান থেকেও দেখি মড ডব্লিউ ইকুয়াল টু 1 পেয়ে যেতি, তাই নাকি? মড ডব্লিউ ইকুয়াল টু 1 পেয়ে যেতি, তাহলে কিও পাবি তুই বোথ সাইড যে যাই হোক না কেন তুই বলে দিতে পারছিস, ঠিক আছে? ক্লিয়ারলি আমি বলতে পারি, মানে এইটা আমি এখন বলতে পারি ক্লিয়ারলি ডব্লিউ ইন এস such that হচ্ছে z into w equal to w into z equal to 1, তাহলে কি মানে z এর জন্য একটা w পাবো ইন s এ, কার হচ্ছে এটা, this shows that হচ্ছে w is the inverse of z, z এর ইনভার্স, w টা হয়ে যাবে z এর ইনভার্স। এবার হচ্ছে কমিউটেটিভ দেখাতে হবে, কমিউটেটিভ কমপ্লেক্স মানে গুণফলটা, ইউনিট মডুলাসের যে গুণফলটা সেটা কমিউটেটিভ দেখাতে হবে। তাহলে দুটো এলিমেন্ট ধর, দুটো এলিমেন্টের গুণ কর, এবার উল্টে গুণ করে একই হবে, ধরে নে এই দুটো এলিমেন্ট আছে, লেট z1 equal to x1 plus iy1 and z2 equal to x2 plus iy2 in s, দুটোই ধরলাম। দেন কি বার কর, দেন এই দুটো বার কর, z1 into z2 এটা লেখা যাবে x1 plus iy1, এটা লিখতে হবে x2 plus iy2, যদি নর্মালি গুণ করিস x1 x2 minus y1 y2, এটা প্লাস i into x1 y2 plus y1 x2, তাই তো? x1 y2 plus y1 এইটা পাবি। আবার z2 into z1 বার কর, এটা পুরো এনি কমপ্লেক্স নাম্বারের জন্য এটা স্যাটিসফাই করে কমিউটেটিভ মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ
পুরো পুরো সেটের ওপরে। তাহলে এইখান থেকে এই x1 প্লাস x2 প্লাস i y2, এটা হচ্ছে x1 প্লাস i y1, এটা দেখ গুণ করে দেখ x2 x1 মাইনাস y2 y1, এটা করব প্লাস i ইন্টু তাহলে y2 x1 প্লাস প্লাস y2 x1 প্লাস হচ্ছে x2 y1, এটা পাবো। এটাকে সাজিয়ে গুছিয়ে এলে x1 x2 মাইনাস y1 y2 প্লাস i ইন্টু x1 y2 প্লাস y1 x2, এটা মানে এটা সমানই লেখা যায় হচ্ছে z1 z2। So this shows that S is commutative. তাহলে সব প্রপার্টি স্যাটিসফাই করলো, কমিউটেটিভ ল বাকি গ্রুপের সব প্রপার্টি স্যাটিসফাই করলো, therefore the set S of all complex numbers of unit modulus forms a group, a commutative group under multiplication. এটাই প্রমাণ। এগুলো নর্মাল প্রুফ, এগুলো নর্মাল হয়ে যাবে, এগুলো খুব সোজা জিনিস। আর বল, তাড়াতাড়ি বল, সময় নেই। তো বাদ বাকি সবই করেছি। সব হয়ে গেছে? হ্যাঁ, বাদ বাকি সবই করেছি। বাকিরা একটা আটকে গেছিল। বাকিরা করেছিস কেউ পড়াশোনা? অঙ্ক করেছিস? হয়েছে সব অঙ্ক? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে। এই অঙ্কটা হয়েছে, 18 অঙ্কটা হয়েছে। Give a group and A in G, define IA. আপনি স্যার 12 অবধি কাজ দিয়েছিলেন। 12 অবধি কাজ দিয়েছিলাম মানে? আপনি তো স্যার 12 অবধি কাজ দিয়েছিলেন। বাকিগুলো করবি না, তাই আপনি তো? তো লিখে দিয়েছিলেন যে করিনি, আমি টাইম পাইনি সেগুলো করা। আর বাকিরা? এই আঁকা টাকা ছিল, আবার ড্রয়িং। আঁকা বলতে? ড্রয়িং ক্লাস ছিল স্যার, ওই আঁকাটা করছিলাম। মানে তুই বইয়ে ছবি আঁকিস নাকি? হ্যাঁ। ছবি আঁকিস নাকি? হ্যাঁ হ্যাঁ। এই ব্যাপার। আর তাহলে কি কে করেছিস 18 অঙ্ক? 17 অঙ্ক কে করেছিস? ষোলোর অঙ্ক কে করেছিস? 15 কে করেছিস? 14 কে করেছিস? কেউ করেনি। 13 করেছিস? একজনও পড়াশোনা করে না। স্যার 13টা করা আছে, স্যার 13টা করা আছে আমার। আর বাকিরা যারা বসে আছিস, বসে আছি কিনা সেটাও তো বুঝতে পারছি না। দেখা যাচ্ছে অনলাইন লগ ইন করে ঘুরে বেড়াচ্ছে, সেটা তো বুঝতে পারবো না। হ্যাঁ 13 করেছি স্যার। করেছিস 13?
আর 13-র পরে কেউ করেছিস? 14-15 গুলো, 14, 15, 16, 17, 18, এই 4টে অঙ্ক, 5টা অঙ্ক। 14 করেছি স্যার, 15 থেকে 18 করিনি, 14টা করেছি। কেন করিসনি কেন? 15 থেকে 18 গুলো তো অন্য অঙ্ক, 14 পর্যন্ত তো গ্রুপের মধ্যেই চলে গেল। ওখানে গ্রুপ বাট অন্যান্য একটা সব রিলেশন দিয়ে আরো কিছু প্রুফ করতে বলছে, একটা রিলেশন ম্যাপিং এইসবের অঙ্ক রয়েছে সবকটাতে। ওই অঙ্কগুলো ট্রাই করিস, অঙ্কগুলো ভালো অঙ্ক। এই অঙ্ক দুটো, যে 13-র অঙ্ক, একটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন আছে। কমিউটেটিভ গ্রুপ হলে এ বি পুরোটার ইনভার্স আছে এ ইনভার্স কম্পোজ, এটা তো ইয়েতেই ছিল না? অ্যাবেলিয়ান গ্রুপের ইয়েতে থিওরেম দিয়েই তো হয়ে যায় এটা। না না, অ্যাবেলিয়ান গ্রুপের থিওরেম, হ্যাঁ অ্যাবেলিয়ান গ্রুপের থিওরেম দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটা তো ইফ অ্যান্ড অনলি পার্ট, মানে ইফ অ্যান্ড অনলি বলতে গ্রুপ অ্যাবেলিয়ান হলে এটা হবে, আবার এটা হলে অ্যাবেলিয়ান হবে। ওটা ফার্স্টে দেখাতে হবে ওটা অ্যাবেলিয়ান, তারপর দেখাতে হবে হচ্ছে ওইটা হলে তবে এটা হবে। হ্যাঁ, ওই জন্য 13 অঙ্কটা ভালো অঙ্ক। এই দুটো পার্ট দেখাতে হবে। যদি অ্যাবেলিয়ান ধরি, মানে G0B এর গ্রুপ, এটাকে যদি অ্যাবেলিয়ান ধরে নিস, তাহলে তোকে অ্যাবেলিয়ান ধরে নিলে তোকে দেখাতে হবে এ কম্পোজিশন বি এর পুরোটা ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন বি ইনভার্স। আবার যদি এ কম্পোজিশন বি পুরোটার ইনভার্স সমান হচ্ছে এ ইনভার্স কম্পোজিশন বি ইনভার্স ধরে নিস, তাহলে আবার দেখাতে হবে অ্যাবেলিয়ান। এটা অ্যাবেলিয়ান হলে এটা হবে, অ্যাবেলিয়ান থেকে ইমপ্লাই করবে এটা, আর এটা থেকে ইমপ্লাই করবে অ্যাবেলিয়ান, আর ওই কন্ডিশন থেকে অ্যাবেলিয়ান। হ্যাঁ, প্রথমে যদি অ্যাবেলিয়ান ধরে নিস, ভালো অঙ্কটা, এটা সোজা। অ্যাবেলিয়ান যদি ধরে নিস, ফর অল এ বি বিলংস টু জি এর জন্য এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ হবে। তো এটা হওয়া মানে এ কম্পোজিশন বি এর ইনভার্স ইকুয়াল টু বি কম্পোজিশন এর ইনভার্স হবে। ইনভার্স নিয়ে নিলাম, তার মানে এখানে দেখ এ কম্পোজিশন বি এর ইনভার্স, এটা ইকুয়াল টু 8 পাশের ইনভার্সটা ভেঙে যায়, দিস ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন বি ইনভার্স। প্রুফ কমপ্লিট, এ পাশটা একদিক থেকে কমপ্লিট। আর উল্টোটা, এ কম্পোজিশন বি এর ইনভার্স, পুরোটার ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন যদি বি ইনভার্স হয়। এইখান থেকে তুই কি করতে পারবি, এটা মানে দেখ, এটা মানে লেখা যাবে বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স দিস ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন বি ইনভার্স। এবার যদি বোথ সাইড আবার ইনভার্স নিয়ে নিস, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন বি ইনভার্সের ইনভার্স। এটা থেকে আবার দেখ লেখা যাবে এ ইনভার্সের ইনভার্স কম্পোজিশন বি ইনভার্স বি ইনভার্সের ইনভার্স দিস ইকুয়াল টু এটা বি ইনভার্সের ইনভার্স কম্পোজিশন এ ইনভার্সের ইনভার্স। আর ইনভার্সের ইনভার্স মানে সেটাই, ঠিক আছে, এটা এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ, এটা হচ্ছে, এটা ফর অল এ বির জন্য হবে, দেওয়ার পরে অ্যাবেলিয়ান হয়ে গেল। এই প্রুফটা সোজা। তোরা এই 4টে প্রুফ করবি, 15, 16, 17, 18, এই 4টে প্রুফই ভালো। বা 14টা যারা করিসনি, 14 প্রুফটাও করবি, সবগুলোই করবি। পরীক্ষা হলে অঙ্ক আসলে 14 থেকে 18 সবকটা করব। হ্যাঁ, কেন করবি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি বলিনি বলে করবি না এরকম কোনো কথা নেই, এমন না এগুলো অঙ্ক নয়, ঠিক আছে, ওগুলো তো একই অঙ্ক, ঠিক আছে। আমি এর আগের দিন বলিনি যে করতে হবে না, ঠিক আছে, সবই করবি, প্রতিবারই বলি করতে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সবই হচ্ছে তোর হচ্ছে মেন ব্যাপার হচ্ছে পরীক্ষা হলে অঙ্ক আসলেই সমস্যা হয়, থিওরি আসলেও সমস্যা হয় না। হ্যাঁ, সমস্যা হয়, থিওরি আসলেও, গ্রুপের থিওরি আসলে প্রচুর সমস্যা হয়। তোদের পরীক্ষা যদি অফলাইন হতো তাহলে বুঝতে পারতি গ্রুপ কাকে বলে। হ্যাঁ, ব্যাপারটা এরকম, গ্রুপের থিওরেম লিখতে গিয়ে গ্রুপ কাকে বলে তুই বুঝতে পারতি। কারণ মেন সমস্যা হচ্ছে গ্রুপের সব থিওরেম যখন পড়া হয়ে যাবে, প্রতিটা চ্যাপ্টার পরপর চ্যাপ্টার গুলো পড়ে ফেলিস, আলটিমেটলি গিয়ে মনে হবে সবই তো একই রকম ভাবে প্রুফ করলাম, কোনটা কোথায় থেকে শুরু করবো, এটা মেন ব্যাপার। যদি কেউ গ্রুপ পড়ে থাকিস এখন পর্যন্ত, আরো পরের চ্যাপ্টার গুলো, তাদের এটুকু শিওর মনে হয়েছে যে কোনো থিওরেম বললে তো দুটো এলিমেন্ট হচ্ছে আর কিছু একটা করা হচ্ছে, এই সবই একই রকম ভাবে করা হয়। প্রুফের পদ্ধতিগত ভাবে অ্যানালিসিসে পড়লে এইটা এরকম ভাবে প্রুফ করবো, এটা এরকম ভাবে প্রুফ করবো, এর এই কন্ডিশন, এখানে নেস্টেড অ্যাপ্লাই করবো, এখানে সিকোয়েন্স ধরবো, এই বিভিন্ন রকম করা হয়। এই গ্রুপের প্রতিটা প্রুফ একরকম,
ঠিক আছে? তো হ্যাঁ, সাবগ্রুপ দেখানো, অ্যাক্সিওম গুলো শুধু সাবগ্রুপ, স্যাটিসফাই করতে হয়। হ্যাঁ সাবগ্রুপ দেখাতে গিয়ে সাবগ্রুপের সব অঙ্কই একই রকম ভাবে করা হচ্ছে, সাইক্লিক সাবগ্রুপ দেখাতে গিয়ে কোনো না কোনো একটা পদ্ধতিতেই করা হচ্ছে, সমস্যাটা ওই জায়গায়। আবার ওই কারণেই সোজা, এর আগের দিন এই জন্যই বলছিলাম যে কারণে গ্রুপ সোজা সেই কারণেই গ্রুপ কঠিন। হ্যাঁ, কারণ হচ্ছে সবগুলো একই রকম ভাবে প্রুফ হয় তাই সোজা, আর কঠিন কারণ সবগুলো একই রকম ভাবেই প্রুফ হয়, মানে দ্বিতীয় কোনো অপশন নেই। এবার সবই ধরবি একই রকম, কোথায় শুরু করবি আর কোথায় শেষ করবি এটা বুঝতে গিয়ে অসুবিধা হয়ে যায়। কম প্র্যাকটিস করলেই তুই পারবি না, বেশি প্র্যাকটিস করলে তুই দেখবি যে সবই সোজা লাগবে। কোন একটা জায়গা থেকে ধর প্রুফ হয়ে যাবে, ওই একই রকম ভাবে ধরা হয়, তুই ধর প্রুফ হয়ে যাবে, কিন্তু সেইটা তোকে জানতে হবে যে এইটা ধরেছি এবার কোন দিকে আমি এগোবো। হ্যাঁ, এইটা করার জন্য একটু বেশি প্র্যাকটিস করতে হয়। গ্রুপের সমস্যা এটা বলছি, বাড়ি বসে পরীক্ষা দিলে এই সমস্যাটা পাবি না, কারণ তুই সব থিওরেমই তো বইয়ে করে দেওয়া আছে, এই বইয়ে যা থিওরেম আছে এর বাইরে থিওরেম আর হয় না গ্রুপের, ঠিক আছে? এবং হচ্ছে এই বইয়ে যা অঙ্ক আছে এর বাইরে অঙ্ক আবার নতুন অঙ্ক দেওয়াও কঠিন কাজ এই গ্রুপের ক্ষেত্রে। অন্য চ্যাপ্টারে অন্য অঙ্কের নতুন অঙ্ক হয়, কিন্তু এই গ্রুপে এত অঙ্ক আছে, এত প্যাটার্নের অঙ্ক আছে, সেগুলো সব কভার করে যায়। ব্যাপারটা এটাই, এই ব্যাপারটা একটু দেখবি। আচ্ছা, এরপরে যেটা আছে ফাইনাইট গ্রুপ, পরের চ্যাপ্টারটা বেশ কিছু ফাইনাইট গ্রুপ আছে, এই ফাইনাইট গ্রুপগুলো আমি পরপর বলার চেষ্টা করি, হ্যাঁ দেখি কতদূর হয়। তারপরে হচ্ছে আমি সাব গ্রুপসে ঢুকবো, ঠিক আছে? আজকে আমি একটু কম পড়াবো, বেশিক্ষণ পড়াবো না, আমার একটা এক্সাম আছে একটু পরে। স্যার আপনার এক্সাম? হ্যাঁ, পড়াশোনা করলে এক্সাম দিতে হবে, তোরা করবি না, ঠিক আছে? আমি প্রতি কিছু না কিছু করতে থাকি, এখন অনলাইন কোর্স হতেই থাকে, আমি কিছু না কিছু করতেই থাকি, ঠিক আছে? বুঝলাম। এই লকডাউনের মধ্যে আমি 2টো কোর্স করেছি অনলাইনে, ঠিক আছে? এটা যেটা করছি এটা হচ্ছে অন্য, এটা তো ম্যাথস রিলেটেড, বাট পুরোপুরি ম্যাথস এর নয়, ডেটা সায়েন্সের ওপর কোর্স করি। ডেটা সায়েন্স যদিও আমাদের ম্যাথসের কোনো সিলেবাসে নেই, ঠিক আছে? ম্যাথসে অনার্সের কোনো সিলেবাসে নেই, বাট ম্যাথমেটিক্স রিলেটেড। ডেটা সায়েন্স তো নতুন সাবজেক্ট একদম, না? ডেটা সায়েন্স নতুন সাবজেক্ট, এবং সেখানে তোর হচ্ছে প্রচুর অ্যাপ্লিকেশন এখন ডেটা সায়েন্সের, বাস্তব সোশ্যাল সব জীবনেই ডেটা সায়েন্সের প্রচুর অ্যাপ্লিকেশন। ডেটা সায়েন্সের কোর্স এখন অনার্স করানো হয় না, বাট মাস্টার ডিগ্রিতে ডেটা সায়েন্স আছে। কল্যাণী ইউনিভার্সিটিতেও ডেটা সায়েন্সের বলে আলাদা পোস্ট গ্রাজুয়েট হয়, তুই ম্যাথসের স্টুডেন্ট হয়ে ডেটা সায়েন্সে যেতেই পারিস। স্ট্যাটিস্টিক্স কেউ অনার্স করছে বা সে নিয়ে ডেটা সায়েন্সে তোর এমএসসি করতে পারে। ম্যাথমেটিক্স স্টুডেন্ট ম্যাথমেটিক্স অনার্স না পড়ে ডেটা সায়েন্স পড়তে পারে, বুঝতে পারছিস তো এই ব্যাপার? বুঝলাম। ওরা ইয়ে বেশি, মানে তুই স্কুল টিচার হতে পারবি না, বাট ওর স্কোপ অনেক বেশি নর্মালি চাকরির বাকরির অন্যান্য জায়গায়, ঠিক আছে? বড় বড় কোম্পানিজ গুলো সবই তো ডেটা সায়েন্সের ওপর চলে, যে কোনো ধরনের যাই চলছে না কেন টোটালটাই ডেটা সায়েন্সের ওপর, স্ট্যাটিস্টিক্স, ওগুলো করতে পারিস। অনলাইনে অনেক কিছু হয়, সেগুলো তোরা করিস না, যাই হোক। এটা যে ফাইনাইট গ্রুপ, স্যার অনলাইনে তো এখন স্যার ইউপিএসসি কোর্স করছি, শুধু ওই পরীক্ষার জন্য আর কি, যে প্রিপারেশন গুলো হয় ওইগুলো করছিস, ঠিক আছে? দেখ এখানে ফাইনাইট গ্রুপ বলতে আমরা বেশিরভাগ এই আগের দিন যেসব গ্রুপের উদাহরণগুলো করছিলাম, জেড প্লাস, সি প্লাস, আর প্লাস বল, মাল্টিপ্লিকেশন বল, এই যত সব করছিলাম বেশিরভাগ ইনফাইনাইট গ্রুপ, তাই না? ঠিক আছে, ইনফাইনাইট গ্রুপ আমরা করেছি, কিছু ফাইনাইট গ্রুপ করেছি, একদম করিনি তা নয়, ঠিক আছে? কিছু ফাইনাইট গ্রুপের মধ্যে একটা এর আগের দিন বলছিলাম ইউনিট, ওই Z5 Z6 যেটা করছিলাম, কনগ্রুয়েন্ট মডুলো ক্লাস 0 ক্লাস 1 করে, যেটা এটা কিন্তু করলাম Z6 বা Z4 এগুলো করলাম, বা Z5 এগুলো করছিলাম। আন্ডার অ্যাডিশন, Z5 আন্ডার অ্যাডিশন, বা তার করেসপন্ডিং করলাম U5 আন্ডার অ্যাডিশন, এই আন্ডার মাল্টিপ্লিকেশন, U5 বলে মাল্টিপ্লিকেশন হবে। এইগুলো যে গ্রুপ হচ্ছিল এগুলো আমরা, এগুলো ফাইনাইট গ্রুপ, অলরেডি এগুলো করেছি, কিছু ফাইনাইট গ্রুপ করেই ফেলেছি, মানে এটা করেছি। তারপরে আর একটা উদাহরণ আমি নিয়েছিলাম, তোর মনে করে দেখবি যে ওই হচ্ছে এস একটা ধরেছিলাম, 1 - 1 হচ্ছে I - I, এই গ্রুপগুলো ধরেছিলাম, তাই না?
এইগুলো এটা আন্ডার মাল্টিপ্লিকেশন, এগুলো কি হচ্ছে কমপ্লেক্স রুট অফ ইউনিটি, ফোর্থ রুট অফ ইউনিটি। মানে জেড টু দি পাওয়ার বা এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 1 ধরিস, তাহলে হচ্ছে এক্স এর যে 4টে মান পাওয়া যায়, এটা 1 পাওয়া যায়, এটা -1 পাওয়া যায়, এটা i পাওয়া যায়, এটা -i পাওয়া যায়। এইগুলো হচ্ছে গ্রুপ ফর্ম করে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। এস যদি এটা ধরি, এস আন্ডার মাল্টিপ্লিকেশন, নর্মাল কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন ফর্ম এ গ্রুপ। Here 1 is the identity element. এটা কিন্তু টেবিলটা করে দেখছিলাম। Any complex nth root of unity, nth root of, in general আমি বলবো nth root of unity, মানে x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, আমি এই ইকুয়েশনটাকে সলভ করি, এই ইকুয়েশনের কতগুলো রুট পাওয়া যায়, n সংখ্যক। এই nth root of unity ফর্ম এ গ্রুপ, এটা গ্রুপ ফর্ম করে। ঠিক আছে, nth root of unity কি হয় বলতো, x টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 1 মানে হচ্ছে cos of pi, cos of twice n pi, বলছি twice n pi প্লাস i sin of n দিস না, এখানে যদি n আছে twice k pi কর, i sin of 2k pi ইন জেনারেল যদি লেখা হয়, তাই নাকি? cos 2k pi প্লাস i sin 2k pi ফর অল k ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এর জন্য দেখ 1 পাওয়া যায়। তো আমরা ডিভাইভার্স থিওরেম অ্যাপ্লাই করেছিলাম, তাই তো? x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এর রুট বার করার জন্য এরকম ফর্মে লিখে, তারপর এখানে হয় হচ্ছে k ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 সবার জন্য। এবার যদি হচ্ছে x সমান বলি, তাহলে হচ্ছে cos অফ 2 k pi বাই n প্লাস i sin অফ 2k pi বাই n। এবার হচ্ছে k এর মান কত? k এর মান হচ্ছে 0 1 2 n minus 1 পর্যন্ত। এই n সংখ্যক k এর মান 0 হলে দেখ 1 পাবো। if k equal to 0, তাহলে x equal to 1 একটা রুট, k equal to 1 তাহলে 2 pi by n, k equal to 2, এরকম সব পর ভ্যালুস গুলো আমি পেয়ে যাবো। ব্যাপারটা এরকম। তাহলে ব্যাপারটা এরকম যে রুট গুলো পেয়ে যাবো, সেই রুট গুলো কি হয়, এই রুট গুলোর মান একটা হবে k equal to 0 এর জন্য পাবো x equal to 1, k equal to ধর 1 এর জন্য আমি পেয়ে যাবো কত, 1 এর জন্য cos of 2 pi by n প্লাস i sin of হচ্ছে 2 pi by n, এটা পেয়ে যাবো। এবার k equal to 2 এর জন্য, আচ্ছা এটা যদি আলফা ধরিস, ঠিক আছে, এটা যদি আলফা ধরিস, তোর হচ্ছে k equal to 2 এর জন্য তুই আর একটা পাবি, k equal to 3 এর জন্য একটা পাবি, k equal to 2 এর জন্য এটা কত কি পাবি রে বলতে পারবি? k equal to 2 এর জন্য দিস ইজ আলফা স্কয়ার পেয়ে যাবো, মানে k এর জায়গায় 2 হয় 4k pi by n প্লাস i sin 4k pi by n, তাহলে দেখ আলফা স্কয়ার। আমরা নিশ্চয়ই জানি cos থিটা প্লাস i sin থিটা হোল স্কয়ার মানে cos 2 থিটা প্লাস i sin 2 থিটা। তাহলে সেই ফর্ম থেকে k equal to 3 এর জন্য আলফা কিউব, তাহলে এই পরপর রুট গুলো হচ্ছে আলফা কি, এরপরে আলফা কিউব, তারপরে আলফা টু দি পাওয়ার n minus 1। মানে অ্যাকচুয়ালি k equal to 1 এর জন্য যদি আলফা ধরিস, এই x টু দি পাওয়ার n equal to k এর একটা রুট হবে, x টু দি পাওয়ার n equal to 1 এর একটা রুট হবে x equal to 1, এন্ড এই প্রথমটা যদি ধরা হয় এই আলফা, তাহলে বাকি রুট গুলো আলফা স্কয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার n minus 1 এটা হয়। এই n সংখ্যক রুট পাওয়া যায়। দিস ফর্ম এ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন, এন্ড দিস গ্রুপ থেকে এটা, দিস ইজ অলসো ফাইনাইট গ্রুপ। ফাইনাইট গ্রুপ মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ, নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ ইজ ফাইনাইট। যদি গ্রুপের নাম্বার অফ এলিমেন্ট যদি ফাইনাইট হয়, দ্য গ্রুপ ইজ সেড টু বি, যা হচ্ছে ফাইনাইট গ্রুপ। বোঝা গেল? ফাইনাইট গ্রুপ মানে আর কিছুই না, যে সকল গ্রুপের নাম্বার অফ এলিমেন্ট ফাইনাইট তারা ফাইনাইট গ্রুপ। কিউব রুট অফ ইউনিটি, কিউব রুট অফ ইউনিটি অলসো ফাইনাইট। মোহিত ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? পড়াশোনা করতে গেলে এক জায়গায় বসে করতে হয়, এটাই তো সমস্যা। ব্যাপারটা এরকম, বই খাতা পেন্সিল নিয়ে বসে পড়াশোনা করতে হয়, তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। তো বোঝা গেল? তাহলে এইটা হয়। তারপরে হচ্ছে কিউব, দেখ এখানে দেখবি বইয়ের 88 পেজে উদাহরণ দেওয়া আছে, প্রথমটা আছে কিউব রুট অফ ইউনিটি 1 ওমেগা ওমেগা স্কয়ার। কিউব রুট অফ ইউনিটি গুলো নিশ্চয় মনে আছে, 1 ওমেগা ওমেগা স্কয়ার। এইবার আন্ডার মাল্টিপ্লিকেশন যদি এস ধরিস, এই সেটগুলো, সেটটার মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট নে, তার যদি মাল্টিপ্লাই করিস আলটিমেটলি এই সেটেরই এলিমেন্ট পাবি। দিস ইজ এ কমিউটেটিভ গ্রুপ হয়ে যায়। তারপরে হচ্ছে পরেরটাই হচ্ছে দেখ 2 নম্বর উদাহরণ 89 পেজে, এস ফোর্থ রুট অফ ইউনিটি। 3 নম্বর উদাহরণ আছে nth রুট অফ ইউনিটি, z টু দি পাওয়ার n, আমি এইটা বললাম, বা x টু দি পাওয়ার n একই ব্যাপার, x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 হচ্ছে z টু দি পাওয়ার। ইন জেনারেল nth রুট অফ n এর মান 1 ও 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যা খুশি, হোয়াট এভার দ্য ভ্যালু অফ n। এটা হচ্ছে যদি n যদি ফাইনাইট ইন্টিজার হয়, পজিটিভ ইন্টিজার, তাহলে সে তার যে রুটস গুলো হয় সেটা একটা গ্রুপ ফর্ম করে। ঠিক আছে, দিস গ্রুপটাকে, এবং এটা না, এটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে।
বুঝে গেল? এইটা একটা। আর একটা করেছিলাম কি, এই যে Z2 Z3 মানে রিমাইন্ডার, Z4 এ কে থাকবে ক্লাস 0 থেকে ক্লাস 3 পর্যন্ত, Z5 এ কে থাকবে ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 থেকে ক্লাস 4 পর্যন্ত। তারপরে আন্ডার অ্যাডিশন, এটাকে দিন সব বলেছিলাম, আমি ওই জন্য আর অত ডিটেলে যাচ্ছি না। আন্ডার অ্যাডিশন গ্রুপ হয়। আন্ডার মাল্টিপ্লিকেশন আমি দেখেছিলাম কি হয়, মানে Z5 এ যারা থাকে বা Z6 এ যারা থাকে, সেই Z6 এর এলিমেন্ট গুলো কি ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5। এই Z6 আন্ডার অ্যাডিশন এটা গ্রুপ হয়, বাট Z6 আন্ডার মাল্টিপ্লিকেশন এটা গ্রুপ হয় না, এটা গ্রুপ হয় না। তার পরিবর্তে আমরা U6 বানিয়েছিলাম। U6 এ কে থাকবে, U6 এ ক্লাস 1 এন্ড হচ্ছে ক্লাস 5, আর কেউ থাকবে না। মানে যে U6 এ তারাই থাকবে যারা 6 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট এবং হচ্ছে 6 এর সঙ্গে প্রাইম, রিলেটিভলি প্রাইম টু 6। লক্ষ্য করে দেখো 1 0 বাদ যাবে, 0 অবভিয়াসলি বাদ যাবে, 0 আবার যদিও প্রাইম হয় না, প্রাইম টু 6 হয় না। এই যে 1 2 3 4 5 এই 6 এর সঙ্গে প্রাইম কে মানে রিলেটিভলি প্রাইম, মানে 1 and 6 এর জিসিডি, 1 and 6 এর জিসিডি, যাদের জিসিডি যাদের জিসিডি তোর হচ্ছে 1 হয়ে যায়, ঠিক আছে? তো জিসিডি অফ হচ্ছে 5,6, দিস ইজ অলসো 1, বাকি কোনোর সঙ্গে জিসিডি 1 হয় না, ঠিক আছে? তো দেয়ারফর তুই কি বলতে পারিস, এই U6 এর একদিন দেখিয়েছিলাম সব তৈরি করে করে। কিন্তু যদি Z5 এ নিস, Z5 আন্ডার মাল্টিপ্লিকেশন এটা গ্রুপ হয়, এটা আন্ডার মাল্টিপ্লিকেশন কেউ গ্রুপ হয় না, কিন্তু U5 এ কে থাকে 0 বাদ দিয়ে বাকি সবাই ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 সবাই থাকে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 সবাই থাকে, এই 4টে এলিমেন্টই থাকে, এই 4টে এলিমেন্টই থাকে, তাই নয় কি? কি বুঝেছিস? জানিস তো এটা কতদিন? দেন U5 স্যার আপনি তো বলেছিলেন। আন্ডার মাল্টিপ্লিকেশন এটা গ্রুপ হয়। তাহলে এইগুলো সব জানিস, ক্লাসের কখন গ্রুপ হয় কখন গ্রুপ হয় না। ইন জেনারেল UN বলা হয়, UN, ঠিক আছে তো? বা ZN আন্ডার অ্যাডিশন গ্রুপ হবে। ZN মানে কি, ZN আন্ডার অ্যাডিশন গ্রুপে নাম্বার অফ এলিমেন্টস n সংখ্যক হবে, কিন্তু ZN আন্ডার মাল্টিপ্লিকেশন গ্রুপ হয় না, ZN এর পরিবর্তে UN হয়। UN এর নাম্বার অফ এলিমেন্টস কটা থাকবে? কতগুলো এলিমেন্ট থাকবে? ZN যদি একটা গ্রুপ হয় তাহলে অর্ডার অফ ZN একটা পাওয়া যায়, দিস ইজ n হয়। ZN প্লাস ইজ এ গ্রুপ, এই অর্ডার এখান থেকেই ডিফাইন্ড হয়ে যায়, ঠিক আছে? কোন একটা গ্রুপের অর্ডার n বলবো, n ইজ এ ফাইনাইট অর্ডার n বলবো, যদি দেয়ার এক্সিস্ট এ নাম্বার n পাস, মানে অর্ডার মানে নাম্বার অফ এলিমেন্টস, আর কিছু না। গ্রুপের অর্ডার বলতে নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ। একটা গ্রুপের অর্ডার যদি ফাইনাইট হবে যদি নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ ফাইনাইট হয়, একটা গ্রুপ ইনফাইনাইট অর্ডার হবে যদি নাম্বার অফ এলিমেন্টস ইনফাইনাইট হয়, ঠিক আছে? নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ ইজ সেড টু বি দ্য অর্ডার অফ দ্য গ্রুপ, আর কিছু না। নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ ইজ সেড টু বি দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। আমরা যখন হচ্ছে ইয়েটা করছি, ওই ZN করবো বা Z5 করবো, Z5 আন্ডার অ্যাডিশন এই যে গ্রুপ ফর্ম করে, এর অর্ডার 5, অর্ডার অফ দ্য গ্রুপ একটা ডিফাইন করা হয়, অর্ডার অফ দ্য গ্রুপ। আমরা যদি নর্মাল R বলি, R আন্ডার অ্যাডিশন, সেট অফ রিয়েল নাম্বারস, ইট ইজ এ গ্রুপ, বাট দিস ইজ অ্যান ইনফাইনাইট গ্রুপ, দেয়ার ইজ নো ফাইনাইট নাম্বার ফর হুইচ, মানে কোনো ফাইনাইট সংখ্যক নাম্বার নেই, ইনফাইনাইট সংখ্যক নাম্বার, বা হচ্ছে ইনফাইনাইট অর্ডার গ্রুপ বলা হয়, বুঝে গেল? আচ্ছা আমাকে এটা বলতো, এই UN এর নাম্বার বা অর্ডার অফ UN, নাম্বার অফ এলিমেন্টস ইন UN বা অর্ডার অফ UN, এটা কত হবে? অর্ডার অফ UN এর মান কত হবে ফর আরবিট্রারি n এর জন্য? ZN এর অর্ডার তো n হবে, নাম্বার অফ এলিমেন্টস ZN এর, কারণ ZN এ থাকবে ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 হচ্ছে ক্লাস অফ n-1, ZN এর মধ্যে এটা থাকবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, ZN আন্ডার অ্যাডিশন গ্রুপ হবে। আমার প্রশ্ন হচ্ছে UN এর নাম্বার অফ এলিমেন্টস কত, মানে অর্ডার অফ UN নাম দিতে পারবে। UN আন্ডার মাল্টিপ্লিকেশন ইজ এ গ্রুপ, UN আন্ডার মাল্টিপ্লিকেশন ইজ এ গ্রুপ, তো বাট নাম্বার অফ এলিমেন্টস ইন UN কত হবে? আমি UN কিভাবে ফর্ম করছি? UN সেইভাবে ফর্ম করছি যে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন UN কি হবে, ওই n এর সঙ্গে প্রাইম, কিন্তু n এর থেকে ছোট যারা, রিলেটিভলি প্রাইম টু n বাট লেস দ্যান n,
therefore what is the order of un? কি হবে? অর্ডার অফ ইভেন্ট কত? তুই তো গুনতে পারছিস। তুই হচ্ছে Z6 এ U6 পেলি হচ্ছে 2, অর্ডার অফ U6 2, দুটো এলিমেন্ট। U4 এও 2 পাবি, U5 এ 4 1 to পাবি। n minus 1 হ্যাঁ 1 to n minus 1 পর্যন্ত 1 to n minus 1 পর্যন্ত এই শিখলি। Z6 এ কে কে আছে? 1 and 6 আছে, 1 and 5 আছে। তাহলে হচ্ছে বাকিগুলো 2 3 4 তো নেই। তাহলে তুই কি করে বলে দিলি হচ্ছে এই যে Z6 বলছি U6 এ ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 তো নেই। তাহলে তুই এগুলো নেই তো তা দেখে দেখে শুনেও বলছিস হচ্ছে 1 থেকে ক্লাস n minus 1 পর্যন্ত থাকবে। Z6 এ ক্লাস 0 থেকে ক্লাস 6 পর্যন্ত সবাই থাকবে, কিন্তু U6 এ শুধু ক্লাস 1 and ক্লাস 5 থাকবে। তাহলে কি করে হল এটা ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 0 থেকে ক্লাস 5 পর্যন্ত সবাই থাকবে, কিন্তু U6 এ শুধু ক্লাস 1 and ক্লাস 5 থাকবে। তাহলে মধ্যের এলিমেন্ট গুলো তো নেই। তাহলে তুই কি করে বললি হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 1 থেকে ক্লাস অফ n minus 1 পর্যন্ত থাকবে? n এর মান তো এখানে 6। আমার এটা বল UN এর অর্ডার কত, বা নাম্বার অফ এলিমেন্টস ইন UN কত হবে? 2 2। আমি ধর হচ্ছে 15 নিয়েছি, 15 মানে যে Z15 এ নিশ্চয়ই ক্লাস 0 থেকে ক্লাস 14 পর্যন্ত রয়েছে। এবার U15 এ কারা থাকবে? ক্লাস 1 থাকবে, ক্লাস 2 থাকবে, ক্লাস 3 থাকবে না, ক্লাস 4 থাকবে, ক্লাস 5 থাকবে না, ক্লাস 6 থাকবে না, ক্লাস 7 থাকবে, ক্লাস 8 থাকবে না, ক্লাস 8 থাকবে, ক্লাস 9 থাকবে না, ক্লাস 10 থাকবে না, ক্লাস 11 থাকবে, 12 থাকবে না, 13 থাকবে, আর 14 থাকবে। এতগুলো থাকবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এলিমেন্ট থাকবে। তাহলে তুই দুটো কি করে বললি? আমি n এর মান তো বলে দিয়েছি নাকি নির্দিষ্ট? 15তে এটা থাকবে, 15 জায়গায় 10 হলে কম থাকতো। যদি U10 এর কথা ভাবতাম, U10 এ কে থাকতো? ক্লাস 1 থাকতো, ক্লাস 2 থাকতো না, ক্লাস 3 থাকতো, ক্লাস 4 থাকতো না, 5 থাকতো না, 6 থাকতো না, ক্লাস 7 থাকতো, ক্লাস 8 থাকতো না, ক্লাস 9 থাকতো। এই কটা থাকতো U10 এর চারটে এলিমেন্ট। অর্ডার অফ U10 is 4, অর্ডার অফ U15 is 8। অর্ডার অফ U10 ও 4, আবার অর্ডার অফ U5 ও অর্ডার অফ U5, আমি যদি U5 এর অর্ডার বলি, অর্ডার অফ U10 দিস ইজ হচ্ছে 4, অর্ডার অফ U5 দিস ইজ অলসো 4, কারণ U5 এর এলিমেন্ট ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, U10 এর এলিমেন্ট এগুলো। নাম্বার অফ এলিমেন্টস এইগুলো ছাড়া নেই। কারা থাকছে U10 এ? তারাই থাকছে যারা 10 এর সঙ্গে প্রাইম, 10 এর সঙ্গে প্রাইম, রিলেটিভলি প্রাইম টু 10 বাট লেস দ্যান 10, তাদের ক্লাস। ক্লাস 5 এ তারাই থাকছে যারা U5 এ তারাই থাকছে যারা রিলেটিভলি 5 to 10 রিলেটিভলি প্রাইম টু 5 লেস দ্যান 5। আমি এর আগের দিন একটা জিনিস বলেছিলাম, এই যে Zn এ ইফ n is prime, n যদি প্রাইম হয় তাহলে UN এ নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে n minus 1 হবে। নাম্বার অফ এলিমেন্টস ইন UN n minus হবে, কারণ Z5 এ 5 এর সঙ্গে প্রাইম, 5 এর থেকে ছোট সবাই 1 থেকে 4 পর্যন্ত। যদি Z7 এ বলি, U7 এর কথা বলি, U7 এ 7 এর থেকে ছোট, 7 এর সঙ্গে প্রাইম সবাই, কারণ যদি ওই nটা নিজেই প্রাইম হয়ে যায় তার থেকে ছোট সবার সঙ্গেই কোপ্রাইম হয়। কোপ্রাইম বলতে সরি রিলেটিভলি কোপ্রাইম বলছি, রিলেটিভলি প্রাইম হয়। ব্যাপারটা এরকম। তাহলে আমার আরবিট্রারি n যদি থাকে, যদি আরবিট্রারি n থাকে, এনি n এর জন্য আমার UN কতগুলো? অর্ডার অফ UN বল, নাম্বার অফ এলিমেন্টস ইন UN or order of UN, এরকম ভাবে এটার মান বল, এটা কত হবে? ফর হোয়াটএভার দ্য ভ্যালু অফ n কত হবে বলতে পারবি? জানিস কি কেউ? পরিষ্কার ভাষা বল।
হ্যাঁ n minus 1 n minus 1, তাহলে u6 এ তো হচ্ছে তোর 5টা থাকতো, এই যে u6 এ তো রয়েছে দুটো, তুই দেখতেই পাচ্ছি u6 এ 1 and 5। হুম প্রাইম যদি হয় তাহলে n minus 1 হবে, সে তো লিখেই হুম দিয়েছি। হুম হুম প্রাইম হ্যাঁ যদি হয় n minus 1 হবে। হ্যাঁ 10 যদি হয়, u10 এ দেখলি 4টে, কি করে 4টে হলো? n minus 1, 10 minus 1 equal to 4 হয় নাকি? এত উদাহরণ দেওয়ার পর না বলিস কি একদমই না করে? তো বলে দেন স্যার। হ্যাঁ, করা যায় না। এইটা অর্ডার অফ un ইকুয়াল টু phi n। phi n জিনিস, phi n এর নাম শুনেছিস? phi n হুম শুনেছিস? phi n কি জানিস তোরা? কিরে, phi n হচ্ছে অয়লার্স phi ফাংশন, নাম শুনেছিস? ইন্টিজার পড়েছিলি? ইন্টিজার তো পড়িয়েছিলাম আমার মনে হচ্ছে। অয়লার্স phi ফাংশন পড়িয়েছিলাম আমি। কিছু তো বল। অয়লার্স phi ফাংশন পড়িয়েছিলাম। একটা ছিল থিওরেম ছিল, এই যে phi n বলতে কি হয়, phi n মানে হচ্ছে এই যে n এর সঙ্গে প্রাইম, কিন্তু n এর থেকে ছোট কতগুলো সংখ্যা, এই যে এই রকম হয়। phi অফ n মানে আমি যেটা বলি সেটার ডেফিনেশন হচ্ছে n এর সঙ্গে প্রাইম। এবার দেখ, এবার এর একটা ফর্ম ছিল, ব্যাপারটা কিভাবে বার করতে হয়, যদি n ইকাল টু 100 হয় তাহলে হোয়াট ইজ phi n, হোয়াট ইজ phi n, এটা বার করতে হবে। এটা 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 কি করতে হয়, এই যে 100 কে এই ফর্মে লিখতে হয়। 100 মানে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। 100 মানে কত হয়? 100 মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, দেখ 25 ইন্টু 4, 4 25 100। তখন হচ্ছে 5 অফ 100 এটা হয়ে যায় 100 ইন্টু 1/1 মাইনাস 2 ইন্টু 1/1 মাইনাস 5, এটা হয়। কি জানিস এটা ফর্মুলা? এটা হ্যাঁ স্যার পড়িয়েছিলেন। হ্যাঁ, তাহলে 100 এটা ইন্টু হয়ে যায় 1/2 ইন্টু 4/5, তাহলে এটা কত হয় রে? এটা হচ্ছে 5 10 কেটে গেলে এটা হচ্ছে 40টা নাম্বার হয়। তাহলে phi of 100 equal to phi of 100 is 40, মানে 40 phi of 100 মানে কি 100 এর থেকে ছোট কিন্তু 100 এর সঙ্গে প্রাইম নাম্বার সংখ্যা। এই যে phi of 10 মানে 4, এটা এখান থেকে পেয়ে যাবে। phi of 10 মানে 4 পেলাম তো আমি নাম্বার অফ, এটা কি করে পাবো? দেখ, এটা যে phi of, যে 4 মানে 2 ইন্টু 5 লেখা যায়, 2 to the power 1 5 to the power 1, তার মানে হচ্ছে 10 ইন্টু এটা 1 মাইনাস 1 2 ইন্টু 1 মাইনাস 1 5। এই তাহলে দেখ, লক্ষ্য করে দেখ, 10 ইন্টু হাফ ইন্টু 4/5, দিস ইজ অ্যাকচুয়ালি 4। তুই যে phi of ধর এই 15, phi of 15 এটা তুই পেলি, দেখ হচ্ছে 8, এটাও পাওয়া যাবে, এটাও খুব সোজা। এটা 15 ইন্টু এটা সমান লেখা যাবে কত, মানে 5 অফ হচ্ছে 5 3 ইন্টু 5, মানে সব প্রাইম ফ্যাক্টরে গুণফল করা লেখা হয়। 5 অফ 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 ইন্টু মানে n ইন্টু হচ্ছে 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/5, এটা হয়। তাহলে এটা যে 15 ইন্টু এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 4/5। লক্ষ্য করে দেখ, 15 15 কেটে গেল, এই জিনিস হয়। phi of any number in general whatever the number n may be,
এনি নাম্বারকে কোন একটা আপনার p1 টু দি পাওয়ার a1, p2 টু দি পাওয়ার a2, pk টু দি পাওয়ার ak, মানে এগুলো সব প্রাইম ফর্মে যদি লেখা যায় তাহলে phi of n equal to n into 1 by 1 minus p1 into 1 by 1 minus p2 1 by 1 minus pk, এই ফর্মে লেখা যায়। এটা একটা সূত্র ছিল, ঠিক আছে। হোয়াট ইজ phi n? নাম্বার অফ প্রাইমস লেস দ্যান n, ঠিক আছে। তো দিস ইজ নোন অ্যাজ দ্য ওয়াইলার্স phi ফাংশন। তুই ইন্টিজার যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা ইন্টিজারের চ্যাপ্টারে তুই এটা পেয়ে যাবি, হোয়াট ইজ phi n। এটা ফর্মুলা হয়, এই ফর্মুলাটা মনে রাখলে যে কোনো নাম্বারে, আমি ধরতে চাইছি phi of 1000, গুণা তো সম্ভব নয়, ঠিক আছে, আমি কিছু নাম্বার নাই গুণে দেবো, phi of 1000 যদি বার করতে হয় আমি খুব সহজে পারবো। phi of 1000 মানে এটা কত লেখা যাবে? 1000 মানে হচ্ছে 10 এর কিউব, 10 এর কিউব মানে হচ্ছে আবার হচ্ছে 2 into 5 মানে 2 এর কিউব ইন্টু 5 এর কিউব, এটা কি হবে না? 10 এর কিউব মানে কত? মানে এটা হচ্ছে 2 এর কিউব ইন্টু 5 এর কিউব, তবেই তো হচ্ছে এটা হবে। দুটো যে কোনো হট এভার দ্য নাম্বার মেবি, আমরা দুটো বা 2 এর মোর দ্যান 1 প্রাইম নাম্বারের গুণফল আকারে, নন প্রাইম নাম্বার হলে, আর প্রাইম হলে সেটা নিজেই তো প্রাইম, প্রাইম হলে তো সেটা নিজেই প্রাইম, কিন্তু প্রাইম যদি না হয় তাহলে কতগুলো প্রাইম ফ্যাক্টরের গুণফল আকারে লেখা যাবে। প্রাইম বা প্রাইম ফ্যাক্টর মেবি রিপিট হতে পারে, আমরা জানি ইন্টিজারে পড়েছি এ নাম্বার আইদার প্রাইম অর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ প্রাইমস। তোর মনে করে দেখবি এটা ছিল, একটা নাম্বার আইদার নিজে প্রাইম হবে, আর প্রাইম যদি না হয় তাহলে কতগুলো প্রাইমের গুণফল আকারে লেখা যাবে, এটা আমরা পড়েছিলাম। তাহলে সেই ক্ষেত্রে এটা লেখা যায়। তাহলে এক্ষেত্রে যদি আমি ভাবি, এখানেও লক্ষ্য করে দেখবি হচ্ছে phi of 1000 মানে হচ্ছে phi of 2 কিউব ইন্টু 5 কিউব, তাই না? তার মানে হচ্ছে এই যে 1000 ইন্টু 1 by 1 মাইনাস, পাওয়ারটা কোনো কাজে আসে না, জাস্ট ভাঙলেই হচ্ছে শুধু কোন ফ্যাক্টর গুলো এইটাই আছে। পাওয়ার গুলো পাওয়ারে 2 থাক 5 থাক কোনো ব্যাপার নাই, পাওয়ার গুলো কোনো কাজে আসে না। এটা 1000 ইন্টু এটা হচ্ছে 1 এর 2, 1000 ইন্টু 1 এর 2 ইন্টু হচ্ছে 4 এর 5, এটা আসবে। তাহলে এটা 10, এটা কেটে যাবে, 400টা নাম্বার হবে, ঠিক আছে। যে কোনো নাম্বার তুই বল, যে কোনো নাম্বার বল, দেন হচ্ছে তুই যদি বার করতে চাস যে নাম্বার অফ প্রাইম লেস দ্যান দ্যাট নাম্বার কত, সেগুলো তুই বার করে নিতে পারবি। বোঝা গেল? হোয়াট এভার দ্য নাম্বার মেবি, কিছু না থাকে প্রাইম ফ্যাক্টরের গুণফল আকারে লিখতে হবে, যে নাম্বারটাই হোক না কেন, এটা করবি, এটা লাগে। তার মানে হচ্ছে অর্ডার অফ অলওয়েজ অর্ডার অফ ইউএন, অর্ডার অফ ইউএন এটা বা নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ, এই যে মাল্টিপ্লিকেশনটা সেটা হচ্ছে phi n হয়। তাহলে খুব সহজেই তুই বার করে নিতে পারবি। এখন যদি Z20 অর্ডার হচ্ছে 20, অর্ডার অফ Z20 ইজ 20, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু অর্ডার অফ U20 এটা থেকে বার করতে হবে। U20 বার করা মানে হচ্ছে phi of 20 হবে, phi of 20 থেকে বার করতে হবে। হোয়াট ইজ phi 20? phi of মানে হচ্ছে 2 স্কয়ার ইন্টু 5, ঠিক আছে, 2 স্কয়ার ইন্টু 5, phi of কত? 2 স্কয়ার ইন্টু 5, তাহলে এটা যে 2 স্কয়ার, দুটো প্রাইমের গুণফল, তাহলে 20 ইন্টু 1 মাইনাস 1 এর 2 ইন্টু 1 মাইনাস 1 এর 5, তাহলে এটা যেটা হবে 20 ইন্টু 1 মাইনাস 1 এর 2 মানে হচ্ছে 1 এর 2, এটা 1 এর মানে হচ্ছে 1 এর 4 এর 5, তাহলে তোর কত হবে? 20 এর সঙ্গে প্রাইম, তো লক্ষ্য করে দেখ 10 মানে 2, মানে এটা 8টা পাচ্ছি, লক্ষ্য করে দেখ এখানে কটা পাচ্ছি? 8টা। তা 15 থেকে ছোট 15 এর সঙ্গে প্রাইম, সেটাও 8টা পেলি, আবার 20 থেকে ছোট 20 সঙ্গে প্রাইম, সেটাও 8টা পেলি। এরকম কোনো গ্যারান্টি নেই যে হচ্ছে বড় নাম্বার বাড়লেই হচ্ছে প্রাইমের সংখ্যা বেড়ে যাবে, এরকম নেই, এরকম ব্যাপার নেই। বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে U20টা বুঝেছিস ব্যাপারটা কি জিনিস? এবং এটা খুব সোজা সহজেই বার করে দেওয়া যাবে যে U20 এলিমেন্ট গুলো কি। Z20 যদি আমি বলি, এত বড় এটা Z20 এলিমেন্ট গুলো এইগুলো। আমি Z20 কথা বলি, Z of 20 এর এলিমেন্ট গুলো কত? Z20 মানে এইগুলো ক্লাস 0, ক্লাস 1 থেকে ক্লাস অফ 19 পর্যন্ত। কিন্তু যদি U20 এলিমেন্ট কথা বলি, U20 এলিমেন্ট 8টা হবে। কোন 8টা হবে? এটা ক্লাস 1 হবে, ক্লাস 2 হবে না, ক্লাস 3 হবে, ক্লাস 4 হবে না, ক্লাস 5 হবে না, ক্লাস 6 হবে না, ক্লাস 7 হবে, ক্লাস 8 হবে না, ক্লাস 9 হবে, ক্লাস 10 হবে না, ক্লাস 11 হবে, 12 হবে না, 13 হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে, 18 হবে না, 19 হবে।
এই কটা এলিমেন্ট, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। দেখ এই এলিমেন্ট গুলো 20 থেকে ছোট, 20 সঙ্গে প্রাইম। বাকি এলিমেন্ট গুলো 20 সঙ্গে প্রাইম নয়, 20 সঙ্গে এটা প্রাইম হয় না, কোনো না কোনো জিসিডি থাকে, জিসিডি 1 হয় না, 1 এর থেকে বেশি অন্য কোনো নাম্বার হয়। তাহলে U20 তে এই এলিমেন্ট গুলো থাকে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। এরপরে দেখ আরো আছে গ্রুপ। এরপরে যেটা আছে সিমেট্রিক গ্রুপ, SN সিমেট্রিক গ্রুপ। সিমেট্রিক গ্রুপটা কিভাবে ডিফাইন করা হয়? বাইজেক্টিভ ম্যাপিং দ্বারা ডিফাইন করা হয়। এটা একটু বলি, আজকে শুরু করছি, কতদূর হয় দেখি, তারপরে আমি ছেড়ে দেবো, বেশিক্ষণ পড়াবো। SN বলতে কি বোঝায়? একটা সেট S, তাতে নাম্বার এলিমেন্ট মানে n সংখ্যক, 1 2 3 4 5 n সংখ্যক। এই ম্যাপিং ফ্রম S to S, F is a mapping from S to S, মানে এই কতগুলো S to S বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যায়। নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম S to S কতগুলো ডিফাইন করা যায় এটা জানিস? যে একটা গ্রুপে, একটা সেটে, একটা সেট S এ যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে S to S কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা সম্ভব, জানিস এটা? বাইজেক্টিভ ম্যাপিং মানে কি 1 1 and on 2 হবে, মানে এই দিককার একটা এলিমেন্টের জন্য ওই দিকের একটা এলিমেন্টই পাবো, আবার উল্টোটাও 1 1 আর on 2 হবে, মানে একটার সঙ্গে একটা করেসপন্ড করবে। তাহলে সেরকম যদি করি, তাহলে হচ্ছে সেই ধরনের কতগুলো ম্যাপিং পাওয়া যাবে, ঠিক আছে? ফ্রম সেম সেট টু সেম সেট, ইফ এ সেট S contains নাম্বার অফ n নাম্বার অফ এলিমেন্টস, তাহলে কতগুলো এই ধরনের ম্যাপিং পাওয়া যাবে ফ্রম S to S such that they are all bijective। ম্যাপিং তো অনেক পাওয়া যায়, যা খুশি ডিফাইন করে দেওয়া যায়, কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং কটা পাওয়া যাবে আমাকে এটা বল। n স্কয়ার। n স্কয়ার কি করে করলি? n স্কয়ার n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল হবে, n ফ্যাক্টোরিয়াল হবে। তোরা দুটো নিয়ে উদাহরণ দিলেই দেখতে পাবি, ধর একটা সেটে দুটো এলিমেন্ট 1 and 2, 1 and 2 যদি হয়, তাহলে বাইজেক্টিভ ম্যাপিং মানে কি? এই সেটে 1 2 রয়েছে, এই সেটে 1 2 রয়েছে, মানে পরিষ্কার ভাষা দুটো সেট S to S, S সেটে রয়েছে। তাহলে এটা কি হতে পারে? এই 1টা 1 এ ম্যাপ করতে পারে, আর 2টা 2 তে ম্যাপ করতে পারে। মানে আমি যদি F একটা ম্যাপিং বলি S to S ম্যাপিং বলি, F1 মানে 1, F2 মানে 2, তাহলে বাইজেক্টিভ ম্যাপিং মানে 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, বা 1 এর প্রি ইমেজ 1, বা এরকম আর একটা বলতে পারি যে 1টা 2 তে গেল, আবার 2টা 1 এ গেল। দিস ইজ অলসো এ বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে? একটা n to n এ এই ধরনের বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যাবে। তাহলে দেখ এইটা হয়ে যাবে তোর হচ্ছে এই চারটে, দুটোই হবে, আর কিছু হবে না। তো যদি মনে করি যে f অফ, মানে একটা ম্যাপিং ডিফাইন করব, 1টা 1 এ গেল, 2টা 1 এ গেল, তাহলে দিস ইজ এ ম্যাপিং বাট নট বাইজেক্টিভ ম্যাপিং, এটা ম্যাপিং হবে। বা হচ্ছে তুই বলি 1টা 2 তে গেল, 2টাও 2 তে গেল, দিস ইজ এ ম্যাপিং বাট নট বাইজেক্টিভ ম্যাপিং। হতেই পারে এইখানে দুটো এলিমেন্ট 1 and 2, এইখানকার একটা এলিমেন্টে চলে গেল, এই 1 এ 2 পড়ে থাকলো, তাহলে এটা বাইজেক্টিভ হবে না, কারণ প্রি ইমেজ নেই, 2 এর কোনো প্রি ইমেজ নেই, বা এটা 1 1 ও নয়, বা এই 1 এর দুটো ইমেজ, 1 not equal to 2 but F1 equal to F2, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, এটা বাইজেক্টিভ হবে না। বোঝা গেল? তার মানে ফ্যাক্টোরিয়াল অলওয়েজ, মানে এটা দেখো যে 2 দুটো মানে ফ্যাক্টোরিয়াল 2, যদি 3টে নিস তাহলে ফ্যাক্টোরিয়াল 3 সংখ্যক এলিমেন্ট পাবি, 3 ফ্যাক্টোরিয়াল 3। মানে একটা সেট S, if we S contains 3 elements 1 2 and 3, then mapping S to S কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যাবে? ম্যাপিং which are bijective, number of bijective mapping is factorial 3 equal to 6টা। সেই বাইজেক্টিভ ম্যাপিং গুলো আমি কি বলতে পারি? মানে 1টা 1 এ ম্যাপ করবে, একটা ম্যাপিং হবে, 1টা 1 এ যাবে, 2টা 2 তে যাবে, 3টা 3 তে যাবে, এটা একটা ম্যাপিং হবে। আমি ম্যাপিং গুলোর কথা যদি বলি, 1টা 1 এ, 2টা 2 তে, 3টা 3 তে, এটা এইরকম ভাবে লেখা হয়, এইরকম ভাবে। এবার দেখ আরেকটা ম্যাপিং কথা,
2 3, 1টা 2 তে, 2টা 3 তে, 3টা 1, একটা ম্যাপিং হবে। 1 2 3, তাহলে 1টা 3, 3টা 2টা 1, 3টা 2, এটা একটা হবে। বুঝে গেল? তারপরে দেখ এই তিনটে হলো, তারপরে দেখ 1 2 3, 1টা 1 2 3 3 2, এটা একটা ম্যাপিং হবে। আবার হচ্ছে 1 2 3 3 2 1, এটা একটা ম্যাপিং হবে। 1 2 3 হচ্ছে তোর এটা হবে তোর হচ্ছে 2 1 3, এইগুলো লক্ষ্য করে দেখ এই 6টা ম্যাপিং হয়। এটা মানে কি 1টা 1 এ, 2টা 2 তে, 3টা 3 তে ম্যাপ করেছে, মানে এটা ম্যাপিং। এটা 1টা 2 তে গেছে, মানে আন্ডার দিস ম্যাপিং 1টা 2 তে গেছে। এফ যদি আমি এটা, দিস ইজ এ ম্যাপিং এফ, এফ এফ অফ 1 মানে 1, এফ অফ 2 মানে 2, এফ অফ 3 মানে 3। এটা যদি জি বলি, এই যে জি অফ 1 মানে 2, জি অফ 2 মানে 3, জি অফ 3 মানে 1। এটা আবার যদি এইচ বলি, এইচ অফ 1 মানে 3, এইচ অফ 2 মানে 1, দেখে এই 6টাই হয়। এগুলো খুব সহজে লেখা যায়। তাহলে এইগুলো একটা নির্দিষ্ট নাম দেয়। দিস ইজ রো 0 ডিনোট করা হয়, এটাকে রো 1 দ্বারা ডিনোট করা হয়, এটাকে রো 2 দ্বারা ডিনোট করা হয়, এটা রো 3 দ্বারা ডিনোট করা হয়, এটা রো 4 দ্বারা ডিনোট করা হয়, এটা রো 5 দ্বারা ডিনোট করা হয়। মানে if we consider S equal to this set 1 2 3, only 3 elements is set, there are 6 bijective mappings, namely this row 0, row 1, row 2, row 3, row 5, row 6, ঠিক আছে? and this mapping এর সেটটাকে ডিনোট করা S3 দ্বারা, S3 দ্বারা। S3 contains row 0, row 1, row 2, row 3, row 4, row 5, এই এতগুলো এলিমেন্ট কন্টেন্ট করে। তাহলে S3 যে সেটটা কনসিডার করলাম, মানে এ সেট কন্টেন্টস, মানে S3 কার ওপর, S একটা সেট যেটাতে 3টে এলিমেন্ট আছে, সেই 3টে এলিমেন্টের ওপর যদি বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করি, তাদের কালেকশন ইজ S3। যদি একটা সেটে S contains n elements, namely 1 2 dot n, then Sn contains n factorial elements। সেই n factorial অত লেখা সম্ভব নয়, রো 0 রো 1 রো 2 করে চলতে থাকে ওই n factorial elements। ঠিক আছে? Sn এর কতগুলো এলিমেন্ট থাকবে? n factorial সংখ্যক এলিমেন্টস থাকবে। দেখানো যায় this Sn under mapping composition, দুটো ম্যাপিং এর ধর f একটা ম্যাপিং, g একটা ম্যাপিং, তাহলে f কম্পোজ g বার করা যায় বা g কম্পোজ f বার করা যায়। this Sn under mapping composition is a group, and this is a group of order n factorial। ঠিক আছে? এই this group is known as the symmetric group। এই গ্রুপের একটা পার্টিকুলার নাম আছে, this group is known as the symmetric group। তার মানে এই যে S3 আমি করেছি, মানে S এর 3টে এলিমেন্ট থাকলে তবে S3 পাবো। if S contains 3 elements, then কি হবে, হচ্ছে S3 পাবো। S3 তে তোর হচ্ছে 6 এলিমেন্ট থাকে, ফ্যাক্টোরিয়াল 3 এলিমেন্ট। এটা দেখানো যায়, মানে তুই দেখাতে হবে রো 0 ইনটু রো 1, রো 0 মানে কম্পোজিশন, রো 0 কম্পোজিশন রো 1, রো 0 কম্পোজিশন রো 2, রো 0 কম্পোজিশন রো 3। if we take any 2 elements from S3, any 2 elements, হচ্ছে রো 0 ধর রো 1 কম্পোজিশন হচ্ছে রো 2, যদি দুটো এলিমেন্ট নিই, এই যে কম্পোজিশন করলে কোনো না কোনো একটা এলিমেন্ট হবে এইটার, এই সেটের মধ্যে যে কোনো। if we take any element from this set S3, then এখানে যদি যেভাবে কম্পোজিশন করি, সেই কম্পোজিশনের মান এই এলিমেন্ট গুলোর মধ্যে কোনো না কোনোটা ঘুরে ফিরে আসবে। ঠিক আছে? এটা দেখানো যাবে, আমি আজকে বলছি দেখানো যাবে, পরের দিন আমি এগুলো করে দেখাবো যে কিভাবে এটা দেখানো যায়। তাহলে এটা একটা গ্রুপ ফর্ম করে। তাহলে মনে থাকবে if S contains n elements, then the number of bijective mappings from S to S, এটা কতগুলো বানানো যাবে? n factorial সংখ্যক। ওই n factorial সংখ্যক যে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং বানানো যাবে, তার যে কালেকশন, সেটাই আমি Sn দ্বারা ডিনোট করছি। ঠিক আছে? this Sn form a group under the mapping composition। ম্যাপিং এর একটা কম্পোজিশন হয়, দুটো ম্যাপিং যদি জানানো থাকে তাহলে তার একটা কম্পোজিশন বানানো যায়, সেই কম্পোজিশনের একটা গ্রুপ ফর্ম করে। this group is known as the symmetric group of order n factorial। ঠিক আছে? n factorial অর্ডারে সিমেট্রিক গ্রুপ বলা হয়। বুঝা গেল? আচ্ছা, আর একটা আছে ক্লেইনস 4 গ্রুপ। ক্লেইনস 4 গ্রুপ, ক্লেইনস 4 গ্রুপে একটা পার্টিকুলার একটা গ্রুপে 4টে এলিমেন্ট ধরা হয়, S contains 4 element E A B C, this is also a finite group। এটা নির্দিষ্টভাবে ডিফাইন করে দেওয়া হয়। কি ডিফাইন করা হয়? যদি এরকম হয় A composition A equal to B composition B equal to C composition C equal to E composition E, this is actually E হয়, and A composition B equal to C হয়, বা যে কোনো ডিফারেন্ট এলিমেন্টের কম্পোজিশন অন্য এলিমেন্ট হয়, আর ই এর সঙ্গে যে কোনো এলিমেন্টের কম্পোজিশন যদি সেই এলিমেন্টটাই ভাবি, বা উল্টোটাও।
সেই এলিমেন্টে এরকম যদি ধরা হয়, মানে এটা ডিফাইন করা হয়, উই ডিফাইন মানে যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজিশন কি হবে, যে কোনো ইফ উই কনসিডার এনি টু এলিমেন্টস ইন S contains 4 elements E, A, B, C. The composition is such that দুটো ডিফারেন্ট এলিমেন্টের মধ্যে কম্পোজিশন তৃতীয়টা এক্সেপ্ট টি ABC এর মধ্যে ABC যদি A কম্পোজিশন B ইকুয়াল টু C, B কম্পোজিশন C মানে A, C কম্পোজিশন A মানে B, বা উল্টোটাও। আমি যদি এটা বলতাম A কম্পোজিশন মানে এইটা, এটা যদি B কম্পোজিশন A করতাম সেটাও C লিখতাম, মানে ডিফারেন্ট দুটো এলিমেন্টের মধ্যে কম্পোজিশন তৃতীয় এলিমেন্টটা, এবং ই এর সঙ্গে যে কোনো এলিমেন্টের কম্পোজিশন সেই এলিমেন্টটা, আর সেম এলিমেন্ট দুটো সেম এলিমেন্টের মধ্যে কম্পোজিশন ই যদি ধরে নিই, তাহলে দিস ফর্মে এগেন এ গ্রুপ হয়। দিস গ্রুপের একটা নাম আছে, দিস ইজ নোন অ্যাজ দ্য ক্লাইন্স-4 গ্রুপ। এটা কিভাবে, যদি কম্পোজিশন টেবিলটা করিস এটা এরকম হয়, এটা হচ্ছে কম্পোজিশন টেবিল, এটা কম্পোজিশন, এটা ই এ বি সি, এটা ই এ বি সি, ই কম্পোজিশন ই, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে এ, এটা এ কম্পোজিশন এ মানে ই, আচ্ছা এ কম্পোজিশন বি মানে হচ্ছে সি, আর এ কম্পোজিশন সি মানে হচ্ছে বি, মানে যেটাই বলছো মানে ডিফারেন্ট এলিমেন্টের কম্পোজিশন তৃতীয় এলিমেন্টটা। আচ্ছা বি কম্পোজিশন ই মানে বি, বি কম্পোজিশন এ মানে হচ্ছে সি, বি কম্পোজিশন বি মানে ই, বি কম্পোজিশন সি মানে এ, আমি এইভাবেই বলছি। আবার সি কম্পোজিশন ই মানে হচ্ছে সি, সি কম্পোজিশন এ মানে বি, সি কম্পোজিশন বি মানে হচ্ছে এ, সি কম্পোজিশন সি মানে ই। লক্ষ্য করে দেখ আলটিমেটলি যেন এটা বলেনি, আমি ধরেই নিচ্ছি এরকম, হোয়াটএভার দ্য এলিমেন্টস এ বি সি এন্ড ই, চারটে এলিমেন্ট নিয়েছি, দেন ই ইজ কল্ড, এখানে দেখ হিয়ার ই ইজ অ্যান আইডেন্টিটি, আর বাকি এলিমেন্ট গুলো যদি এইভাবে ধরে নি, দিস ফর্ম এ গ্রুপ হয়, এন্ড দিস গ্রুপ অলওয়েজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, এটা অলওয়েজ কমিউটেটিভ গ্রুপ। ঠিক আছে, অ্যাবেলিয়ান গ্রুপ দেখার একটা সোজা পদ্ধতি আছে। ইফ দ্য this representation, এই যে এই কম্পোজিশন টেবিলের যে রিপ্রেজেন্টেশন, দিস ইজ কল্ড দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। দিস ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা ইফ সিমেট্রিক অ্যাবাউট ইটস ডায়াগোনাল যদি হয়ে যায়, if this representation is symmetric about its diagonal, then this group is abelian. Abelian দেখানোর একটা শর্ট, abelian মানে for all a comma b in S এর জন্য a composition b equal to b composition a হওয়া উচিত। But from composition table আমরা কি বলতে পারি, if the composition table is symmetric about its diagonal, then always the group is abelian হয়। যেসব গ্রুপ তোরা অ্যাবেলিয়ান বলবি তাদের কম্পোজিশন টেবিল করবি, দেখবি কম্পোজিশন টেবিল অলওয়েজ সিমেট্রিক হবে অ্যাবাউট দ্য ডায়াগোনাল অফ দ্য টেবিল, ডায়াগোনাল টেবিলের সাপেক্ষে সিমেট্রিক পাবি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এর পরের দিন আমি মেইনলি এই ফাইনাইট গ্রুপের থেকে ওই S3 ডিটেলটা একটু বলবো, হ্যাঁ এটা একটু বলার চেষ্টা করব, তারপরে দেখা যাক কি করা যায়। আর একটা রোটেশন আছে, ডাইহেড্রাল গ্রুপ বলে একটা গ্রুপ আছে, ঠিক আছে, ওইটা একটু বলার চেষ্টা করব, দেন পরের জিনিসে যাব, হ্যাঁ পরের থিওরেমে পড়াবো। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার।